ডিয়ার এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা ছোট্ট দুটি সেন্টেন্স কনস্ট্রাকশন শিখব যেগুলি স্পোকেনের ক্ষেত্রে খুবই ব্যবহার হয়। যেমন ধরো, একটি হচ্ছে কি, আমি যেমন বলি তেমন, তেমনের পর তুমি তেমন করো, বা আমি যেমন লিখতে বলি তুমি তেমন লেখো, আমি যেমন করতে বলি তেমন করো, আমি যেখানে যেতে বলি তুমি সেখানে যাও, এরকম। ওকে, তাহলে আরেকটি রয়েছে চলো আমরা। এই চলো আমরা দিয়ে অনেক সেন্টেন্স আমরা বলে থাকি, যেমন চলো আমরা খেলতে যাই, চলো আমরা যাই, এমন। ওকে, তাহলে চলো শিখে নেওয়া যাক। যেমন ধরো, প্রথমটি কি রয়েছে, আমি যেমন বলি তেমন। তার জন্য আমরা যে কনস্ট্রাকশনটি ব্যবহার করব তা হচ্ছে ডু অ্যাজ আই। ওকে, এখানে ভার্ব ইউজ হবে ডু অ্যাজ আই। যেমন এক্সাম্পল কেমন নিতে পারি, ধরো ডু অ্যাজ আই সে, অর্থাৎ আমি যেমন বলি তেমন করো। ডু অ্যাজ আই সে, আমি যেমন বলছি তেমন করো। ওকে, এখানে ধর আমরা বলতে পারি ডু অ্যাজ আই ডু, আমি যেমনটা করি তুমিও তেমনটা করো। ডু অ্যাজ আই ডু। আমরা বলতে পারি রাইট অ্যাজ আই সে, আমি যেমনটা বলি তেমনটা লিখো। আমরা বলতে পারি স্পিক অ্যাজ আই সে, ওখানে গিয়ে কিন্তু তেমনটি বলবে যেমন আমি বলে দিব স্পিক অ্যাজ আই সে। তাহলে কনস্ট্রাকশনটি কী রয়েছে দেখো, ডু, তার পরিবর্তে তুমি অন্য ভার্ব ব্যবহার করতে পারবে। যেমন আমরা এখানে রাইট ব্যবহার করেছি, এখানে স্পিক ব্যবহার করেছি, তারপর অ্যাজ, তারপর হচ্ছে আই অ্যান্ড দেন ভার্ব। ওকে, ডু অ্যাজ আই সে, এরকম যেমনটি বলবো তেমনটি করো, যেমনটি লিখতে বলবো তেমনটি লিখো, এই কনস্ট্রাকশন। ওকে, আমরা প্রায়শই বলে থাকি ওকে, ডু অ্যাজ আই সে, যে আমি যেমন বলছি তেমন করো। দেখো, আমাদের দ্বিতীয় কনস্ট্রাকশন কী ছিল, চলো আমরা। তাহলে চলো আমরার জন্য যে কনস্ট্রাকশনটি আমরা ব্যবহার করতে পারি তা হচ্ছে লেট আস প্লাস ভার্ব। লেট আস এর পরে হচ্ছে ভার্ব ওয়ান। ওকে, লেট আস এর শর্ট ফর্ম বা স্পোকেন ফর্ম কি লেটস। ওকে, চলো আমরা। তাহলে লেট আস এর পর আমরা কি ব্যবহার করব, ভার্ব ব্যবহার করব। যেমন ধরো লেটস গো টু আ পিকনিক, চলো আমরা একটা পিকনিকে যাই, এটা বলতে পারি। তারপরে ধরো লেটস প্লে, চলো আমরা খেলা করি, লেটস প্লে ফুটবল। ওকে, লেটস প্লে ফুটবল, চলো আমরা খেলা করি। এরকম করে লেট দিয়ে প্লাস ভার্ব দিয়ে তোমরা হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবে, সে কোনো বিষয় নয়। তাহলে আমাদের কনস্ট্রাকশনটি মনে রাখতে হবে এবং সেগুলিকে অ্যাপ্লাই করে, দৈনন্দিন জীবনে অ্যাপ্লাই করে সেন্টেন্স বলতে হবে বা লিখতে হবে, তবে উন্নতি হবে, সেটা স্পোকেন ইংলিশ হোক কিংবা রিটেন ইংলিশ হোক। তাহলে তোমরা যে দুটো কনস্ট্রাকশন শিখলে সেই দুটো কনস্ট্রাকশন দিয়ে সেন্টেন্স তৈরি করে কমেন্ট বক্সে কমেন্ট করবে। ওকে, আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।